হ্যালো বন্ধুরা, আমি সৌরভ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য 10খানা সেরা বাছাই করা প্রশ্ন, যেগুলি আগত ডাব্লিউবিপি বা কেপি বা যে কোনো স্টেট লেভেলের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? ইউএনও এর সরকারি ভাষা কটি? আমরা সবাই জানি ইউএনও সরকারি ভাষা কটি? অপশন সি 6। কিন্তু পরীক্ষক যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় তাহলে আমাদের জানতে হবে ইউএনওতে কতগুলি সরকারি ভাষা আছে এবং সেগুলির নামগুলি কি কি। সেটা মনে রাখার একটা ট্রিক্স আছে। দেখো কি ট্রিক্স সেটা? আমরা মনে রাখবো সি ফিয়ার, এফ ই এ আর এস, সি ফিয়ার্স। এই কথাটা মনে রাখলে 6টি ভাষা অনায়াসেই মনে রাখা যায়। দেখো সি কথার অর্থ কি? চাইনিজ, চাইনিজ। এফ মানে ফ্রেঞ্চ, এফ মানে আমরা কি মনে রাখবো? ফ্রেঞ্চ অর্থাৎ ফরাসি ভাষা। ই মানে ইংলিশ, ইংলিশ। এ মানে কি? এ মানে অ্যারাবিক, অ্যারাবিক। আর কথার অর্থ কি? রাশিয়ান, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। আর এস কথার অর্থ কি? স্প্যানিশ, স্প্যানিশ। ঠিক আছে, তাহলে আমরা এরপর আর কোনোদিন ভুলবো না ইউএনও সরকারি ভাষা কতগুলি? 6টি। কি কি? সি ফেয়ার্স, সি মনে রাখবে, সি ফিয়ার্স। ফিয়ার্স মানে কি? ভয়। সি কথার অর্থ? সি ফর চাইনিজ, এ ফর ফ্রেঞ্চ, ই ফর ইংলিশ, এ ফর অ্যারাবিক, আর ফর রাশিয়ান এবং এস ফর স্প্যানিশ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান আর্মি এর অপারেশনাল কমান্ড কটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিয়ান আর্মির অপারেশনাল কমান্ড কটি? অপশন কি আছে? 3, 4, 10 এবং 6। কটি অপারেশনাল কমান্ড? 6টি। এবার এর ভিতর থেকে যদি প্রশ্ন আসে কি কি, দেখো কি মনে রাখবে? নর্দার্ন কমান্ড আর কি সাউদার্ন কমান্ড। কি কি হলো? নর্দার্ন সাউদার্ন দুটো। ইস্টার্ন এবং ওয়েস্টার্ন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ঠিক আছে, নর্দার্ন কমান্ড, সাউদার্ন কমান্ড, ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড। আর কমান্ড কি আছে? এটা হলো 4টা, আরো দুটো আছে। কি কি? ওয়েস্টার্ন, সাউদার্ন ওয়েস্টার্ন, সাউদার্ন ওয়েস্টার্ন। আর একটা কমান্ড, আর একটা কি? সেন্ট্রাল, সেন্ট্রাল। ক্লিয়ার? তাহলে কটি কমান্ড হলো? 6টি। নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউথ ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল। 6টি কমান্ড কমপ্লিট। নেক্সট প্রশ্ন দেখো, বুলগেরিয়ার রাজধানী কি? আমরা সবাই জানি বুলগেরিয়ার রাজধানী কি এবং ক্যাপিটাল থেকে প্রশ্ন আসে। বুলগেরিয়ার রাজধানী কি? সোফিয়া, সোফিয়া। ঠিক আছে, এই রকম কিছু ইম্পর্টেন্ট ক্যাপিটাল আছে, কান্ট্রি ক্যাপিটাল, যেগুলো আমরা স্ট্র্যাটেজিকের একটা আলাদা সেপারেটেড ভিডিও করে তোমাদের জন্য পরবর্তীকালে নিয়ে আসবো। আপাতত এটা দেখো, বুলগেরিয়ার রাজধানী কি? সোফিয়া। নেক্সট প্রশ্ন দেখো, চন্দননগর পশ্চিমবঙ্গের অংশ হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চন্দননগর পশ্চিমবঙ্গের অংশ হয় কত সালে? অপশন কি আছে? 1954, 1947, 1943, 1960। কোনটা হবে? 1954। চন্দননগর পশ্চিমবঙ্গের অংশ হয় 1954 সালে। ক্লিয়ার? নেক্সট দেখো, ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল কোনটি? ভারতের জাতীয় অ্যাকোয়াটিক অ্যানিমেল কোনটি? কোনটি হবে বলো তো দেখি, কোনটি হবে? গ্যাঙ্গেটিক, গ্যাঙ্গেটিক রিভার ডলফিন, ডলফিন। তাহলে ভারতের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল কোনটি? গ্যাঙ্গেটিক রিভার ডলফিন। কিন্তু প্রশ্ন হলো এই গ্যাঙ্গেটিক রিভার ডলফিনকে কত সালে ভারতের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল এর তকমাটা দেওয়া হয়? কত সালে? খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে। কত সালে? 2010 সালে। ক্লিয়ার? নেক্সট দেখো, পুনা চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়? খুব ইম্পর্টেন্ট এবং খুব ট্রিকি প্রশ্ন। কিভাবে? দেখো এই প্রশ্নটা থেকে 2-3টে প্রশ্ন অ্যারাইজ হয়। প্রথম প্রশ্ন কি? পুনা চুক্তি কার মধ্যে হয়?
ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন এখান থেকে আরেকটা দিয়ে দিতে পারি, পুনা চুক্তি কত সালে হয়েছিল? কত সালে হয়েছিল? 1932 সালে। ওকে, এরপর প্রশ্ন আসছে পুনা চুক্তি কেন হয়েছিল? কেন হয়েছিল? কারণ মনে করো মডার্ন হিস্ট্রি মনে করো, আগস্ট অফার কত সাল? 1932 সালে। 1932 সালের আগস্ট অফার যখন দেয়, তারপর পুনা চুক্তি সাইন হয়। কার মধ্যে হয়েছিল পুনা চুক্তি? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। কিন্তু এখানে একটা খুব সুন্দর ট্রিকি কোশ্চেন হতে পারে, সেটা কি বলতো? পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। কিন্তু পুনা চুক্তিতে সাইন কে করেছিল? হিন্দুদের তরফ থেকে কে সাইন করেছিল এবং ডিপ্রেসড ক্লাসদের তরফ থেকে কে সাইন করেছিল? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দেয়। যদি বলে পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? গান্ধীজি আম্বেদকর। কিন্তু যদি বলে পুনা চুক্তিতে কারা কারা সাইন করেছিল, তাহলে হবে গান্ধীজি অর্থাৎ হিন্দুদের তরফ থেকে সাইন করেছিল মদন মোহন মালব্য, ঠিক আছে, এবং ডিপ্রেস ক্লাসদের তরফ থেকে সাইন করেছিল কে? আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। ক্লিয়ার? আচ্ছা, আম্বেদকর থেকে একটা প্রশ্ন আছে কি, আম্বেদকর বা বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর কোন কমিটির সভাপতি ছিলেন? সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন। ঠিক আছে, খসড়া কমিটির সভাপতি ছিলেন। এবার যদি প্রশ্ন হয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। কত টাকা খরচা হয়েছিল? 64 লক্ষ টাকা। এই সমস্ত ডিটেলস আমার একটা শর্টস দেওয়া আছে, সেখানে খুব সুন্দর ডিটেলসে করে দেওয়া আছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। ভারত এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? ভারত এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? সবসময় মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষার্থীরা বারবার এই প্রশ্নটাতে ভুল করে। প্রশ্নটা এইভাবে দিয়ে দেয়, 5.5 ঘন্টা এগিয়ে 5.5 ঘন্টা পিছিয়ে। মনে রাখবে, ভারত এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হলো ভারত 5.5 ঘন্টা এগিয়ে। এটা মনে রাখবে, ভারত 5.5 ঘন্টা এগিয়ে। ঠিক আছে, নেক্সট দেখো, হাওড়া ব্রিজ কত সালে সবার জন্য খোলা হয়? বহুবার কোশ্চেনটা স্টেট লেভেলের যে কোনো পরীক্ষাতে রিপিট হয়েছে, দেখো আবার ভবিষ্যতেও রিপিট হবে। হাওড়া ব্রিজ কত সালে সবার জন্য খোলা হয়? অপশন কি আছে? 1945, 1943, 1946 এবং 1950। কোনটা হবে বলো? 1943। ক্লিয়ার? নেক্সট দেখো, ওয়েস্ট বেঙ্গল কবে রাজ্য হিসাবে প্রকাশ পায়? এটাও খুব ইম্পর্টেন্ট এবং ট্রিকি প্রশ্ন। বলো তো কত সালে? সালটা হলো 26 জানুয়ারি 1950। আচ্ছা, এই ডেটটা থেকে অনেকগুলো প্রশ্ন হয়। কি কি প্রশ্ন হয়? এই সালে সংবিধানকে কি করা হয়? কার্যকরী করা হয়। আচ্ছা বলো তো, 26 জানুয়ারি এই ডেটটাতেই কেন সংবিধান কার্যকরী হয়? কেন হয়? কারণ 26 জানুয়ারি 1930 সালে জওহরলাল নেহরু রাভি নদীর তীরে ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। সেই জন্য 26 জানুয়ারিটাকে আমাদের সংবিধানকে কার্যকরী করা হয়। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা কি ছিল? ওয়েস্ট বেঙ্গল কবে রাজ্য হিসাবে প্রকাশ পায়? 26 জানুয়ারি 1950। ওকে, নেক্সট দেখো, গেট অফ টিয়ার্স কাকে বলা হয়? সবাই জানি আমরা, এটা কি? জেরুজালেম। ক্লিয়ার? 10টা প্রশ্ন ক্লিয়ার। এই 10টা প্রশ্নের মধ্যে এমন ভাবে এখানে আলোচনা করা আছে যাতে করে কি হয়, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে খুঁটিয়ে আলোচনা করা আছে, তাতে করে পরীক্ষক যেভাবেই প্রশ্ন দিক, যেভাবেই ঘুরিয়ে দিক, তোমরা কিন্তু সেটার উত্তর করে আসতে পারবে। দেখো আরেকবার রিক্যাপ করে নি। প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে ইউএনও এর সরকারি ভাষা কটি? ইউএনও সরকারি ভাষা কটি? 6টি।
কি কি ভাষাগুলি কি বললাম? সি ফিয়ার, সি ফর চাইনিজ, এ ফর ফ্রেঞ্চ, ই মানে হচ্ছে ইংলিশ, এ মানে অ্যারাবিক, আর মানে রাশিয়ান, এস মানে স্প্যানিশ। আচ্ছা এখানে একটা খুব সুন্দর জিনিস আছে। আচ্ছা ভারতে কতগুলি ভাষা আছে বলতে পারবে? ইন্ডিয়াতে কটি আছে? 22টি। আচ্ছা এটা কত নম্বর আর্টিকেল বা শিডিউলে আছে? 8 নম্বর শিডিউলে আছে। 8 নম্বর শিডিউলে বলা আছে কটি ভাষার কথা? 22টি ভাষার কথা। মনে থাকবে? তাহলে কি বললাম? ইউএনও এর সরকারি ভাষা কটি? 6টি। ভারতে কতগুলি ভাষা আছে? 22টি। কত নম্বর শিডিউলে আছে? 8 নম্বর শিডিউল। ক্লিয়ার? ইন্ডিয়ান আর্মির অপারেশনাল কমান্ড কটি? 6টি। কটি? 6টি। নেক্সট কি? বুলগেরিয়ার রাজধানী কি? সোফিয়া। চন্দননগর পশ্চিমবঙ্গের অংশ হয় কত সালে? 1954 সালে। ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমেল কোনটি? গাঙ্গেটিক রিভার ডলফিন বা গাঙ্গেয় রিভার ডলফিন। কত সালে এটা হয়? 2010 সালে। নেক্সট কোশ্চেন দেখো, পুনা চুক্তি কার মধ্যে হয়? প্রথম আমি কি মনে রাখতে বলেছিলাম? পুনা চুক্তি হয়েছিল কত সালে? 1932 সালে। কার জন্য পুনা চুক্তি হয়েছিল? আগস্ট ওভার 1932 এর জন্য। পুনা চুক্তি কার কার মধ্যে হয়? গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। কিন্তু চুক্তিতে সাইন করে কে কে? মদন মোহন মালব্য এবং আম্বেদকর। নেক্সট কি? ভারত এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত? 5.5 ঘন্টা। কে এগিয়ে? ভারত এগিয়ে। নেক্সট কি? হাওড়া ব্রিজ কত সালে সবার জন্য খোলা হয়? 1943। ওয়েস্ট বেঙ্গল কবে রাজ্য হিসাবে প্রকাশ পায়? 26 জানুয়ারি 1950। গেট অফ টিয়ার্স কাকে বলা হয়? জেরুজালেমকে। ক্লিয়ার? তাহলে এই রকম ভিডিও, এই রকম প্রশ্ন, সেরা বাছাই করা প্রশ্ন নিয়ে আমরা আবার আসব, আবার তোমাদের সাথে আলোচনা করব। এবং সেই জন্য কি করতে হবে? এই চ্যানেলটা ফলো করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সবার মধ্যে শেয়ার করে দিতে হবে। প্রশ্ন বলছি, ঠিক আছে, একটা প্রশ্ন বলছি যেটা অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও। আচ্ছা বলো তো, মায়ানমারের পার্লামেন্টের নাম কি? পার্লামেন্ট। মায়ানমারের পার্লামেন্টের নাম কি? এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে, চলো টাটা।